ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন কর্মকর্তা 3 দিনে 34 কোটি টাকার ঘুষ লেনদেন। মানে তাও আবার কি, সেই 3 দিনে যে তিনি যে 34 কোটি টাকা ঘুষ নিলেন, সেটা কিন্তু তার অবসরকালীন সময়। যেই দেশে একজন উপপরিচালক 3 দিনে 34 কোটি টাকা ঘুষ লেনদেন করতে পারে, নেই নিয়ে থাকে, তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তার অবস্থা কি? আর তিনি যখন সাবেক ছিলেন, অবসরে ছিলেন না, তখন তিনি কি করেছেন? আমার প্রসঙ্গ কিন্তু তিনি ঘুষ খেয়েছেন সেটা নিয়ে না, এটা আমরা সবাই জানি যে সরকারি অফিসে পিয়ন থেকে শুরু করে টপ অফিসার সবাই ঘুষ খায়, এটা আমরা জানি, এটা সর্বজনবিদিত। প্রসঙ্গ আমার ওইটা না, এটা আপনারা জানেন। আমার প্রসঙ্গ হচ্ছে ওই যে যারা বলেন, কিছুদিন আগে আমার সাথে তর্ক হয়েছে, আমি বলেছি যে সাম্যবাদের কথা বলছি, অনেকেই ক্ষুব্ধ হয়ে গেছেন, বলেছেন আমার সম্পদ অর্জন করছি, আমি অন্যকে দিব কেন? তো এই 34 কোটি টাকা ওই স্বাস্থ্য ঔষধ প্রশাসনের অধিদপ্তরের উপপরিচালকের বাবার টাকা। আমি সেই টাকার কথা বলছি। আপনি যেটা ইনকাম করছেন, ভাই আমার ওটার দরকার নেই দেওয়ার, আমারটা ছিনিয়ে নেন না, আরেকজনটা ছিনিয়ে নেন না, সেই কথাটা বলছি। আগে এইটা করেন। সাম্যবাদ তো অনেক উঁচু দরের কথা। সাম্যবাদ মার্কসিজম না, সাম্যবাদ এটা মানবতাবাদের অংশ। সাম্যবাদ বলতে যদি আমি মার্কসকে টেনে আনেন, মানুষ আগেও চিন্তা করেছে সাম্যবাদী চিন্তা। আমি নিজের চোখে দেখেছি, শুধু হিন্দু পরিবারে নয়, সনাতনী পরিবারে, মুসলিম পরিবারে, 51 পরিবারে আমি খেতে দেখেছি। আমার জ্যাঠাতো ভাইরা, আমার আপন চাচা, আমার জ্যাঠার আমরা একসাথে খেতে পারিনি, কিন্তু আমার জ্যাঠাতো ভাইরা, আমি তাদের দেখেছি দীর্ঘ সময় তারা এক চুলোয় রান্না করে, এক পাতিলে রান্না করে খেয়েছে। 1990 সাল পর্যন্ত তারা, মানে আমার ওই চাচাতো ভাইরা কিন্তু আমার বাবার বয়সী সবাই, 5-6 মাস, 1 বছর এদিকে ছোট বড়, বা 2 বছর এদিকে ছোট বড়। 1990 সাল পর্যন্ত বা আরো বেশি তারা এক পাতিলে রান্না করে খেয়েছে। তো সবাইকে ইনকাম করতে সমান, তারা কি তাই নাই? এই প্রসঙ্গগুলো আছে। এখনো কি আপনি, অনেকেই কি দেশে নাই, এই পৃথিবীতে নাই, যারা নিজের সমস্ত সম্পদ দান করে? আমার বোনও বলেছে, আমার সম্পদ মানুষকে দিব কেন, কোন দুঃখে দিব? কারণ তার ওই সেন্সই নাই যে মানুষ মানুষের জন্য, ওটা আমার বোনের সেন্স নাই, কারণ সে তার ঘনিষ্ঠ লোকেরাই দেয় না, সুতরাং সে অন্যের এখানে দিবে। সে কিন্তু, আমার বোন কিন্তু ভালো মানুষ, তারই এই বক্তব্য। আমি যারা বলতেছিলাম, এই উপপরিচালকের সন্তানরা কিন্তু বলবে, আমার বাবা তো কঠোর পরিশ্রম করে আমাদের শত শত কোটি টাকা দিয়েছে। বাবার টাকা 3 দিনে 34 কোটি টাকা ঘুষ নিয়েছে, এটা ওর বাবার টাকা ছিল। এরাই বলবে যে আমরা তো আল্লাহ দিছে। আরেকটা আছে, মুসলমান হলে বলবে আল্লাহ দিছে, হিন্দু হলে বলবে ভগবানে দিছে, খ্রিস্টান হলে বলবে গডের দান। সুধীর ভাইয়েরা আমার, এই যে এইভাবে মানুষ ধনী হয়, সেই ধনীদের কথা বলছি আমি। সেই ধনীদের অধিকারী নাই সেই সম্পদ ভোগ করার, তার সন্তানদের সম্পদ ভোগ করার অধিকারী নেই। আমরা জানি না সেই উপপরিচালকের, এটা আবার ক্লিন শেপ। এটা কিন্তু ওই যে কপালে 3 দাগালা, 3 স্টিকার মারা, 2 স্টিকার মারা, 1 স্টিকার মারা না, এটা কিন্তু কোটটাই ভরা ক্লিন শেপ আমগোর মতো। বেশিরভাগ দেখি ঘুষখোর বাংলাদেশের হচ্ছে স্টার মারে, কপালে স্টার থাকে, বুঝছেন তো কি বলছি? এটা আবার ক্লিন শেপড, ওটাই ভরা। এটা কিন্তু মৌলভী সাহেবের মতো সাইজ ধরে নাই। 34 কোটি টাকা যে লোকটা ঘুষ খাইলো, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে আমরা জানি না এখনো। নিউজে শুধু পাই 3 দিনে 34 কোটি টাকা ঘুষ নিয়েছে। এরা কিন্তু কতটুকু এদের পরিবার নির্লজ্জ জানেন? এই উপপরিচালকের নাম হচ্ছে আব্দুল মালিক, তার বাড়ি কোথায় আমি জানি না, ওটা নিউজে আসে নাই। ওষুধ প্রশাসনের একজন কর্মকর্তা 3 দিনে 34 কোটি টাকা ঘুষ নিতেছে। এদের পরিবার পরিজন নাতি, এদের পরিবার পরিজন, এদের জ্ঞাতি গোষ্ঠী একদিন বলবে আমার বাবার টাকা মানুষ দেবে কেন? হ্যাঁ, এগুলো ওর বাবার টাকা, দাদার টাকা। এইভাবে লুটপাট করে মানুষ ধনী হয়, আর বলে আমরা আল্লাহ দিছে। এখন আবার যারা ইসলাম ধর্ম তুই আল্লাহর নাম লিখে এই ধরনের কথা বলবে, মানে তারা সাফাই গেল, তার পক্ষেই বলা যাবে না এটা। আমি জানি আমার এই কথাতে সবাই ক্ষুব্ধ হবে, কিন্তু তারা বলতেছে নীতির কথা,
সরকার ঘুষ খেলে, সরকার এটা করলো এটা করলো বলতেছে, তারাও কিন্তু চান্স পেলে এই কাজ করবে। আমি যা বলছিলাম যে এই লোকগুলোই বড় লোক হবে, বলবে আমি আমার সম্পদ দিব কেন, আমার অর্জন, এটার বিরোধিতার জন্যই আমার এই পোস্ট। এই বর্ণামি, এই উৎকোচ নেওয়া, দুর্নীতি করা, দখল করা সম্পত্তি, এগুলো অর্জন না, এগুলো হচ্ছে অবৈধ অর্জন না, এগুলো হচ্ছে দখল করা। আপনি এটা ছিনিয়ে নিয়েছেন, একজন ছিনতাইকারীর চেয়ে আপনি ভয়ানক ক্ষতিকর মানুষ। আপনি ছিনতাইকারীকে মানুষ ঘৃণা করে, ছিনতাইকারী পালায় থাকে বা পালায়, কিন্তু আপনারা সিনা টান করে, কেউ কোট টাই করে, কেউ তো জুব্বা লাগিয়ে ঘুষ খাচ্ছেন। এদের কথা আমি বলেছি, জানি তারপরে অনেকের লাগবে, কারণ যারা না দেখতে নারী, যারা দেখতে নারী তার চলন আমার দেখতে পারেন না, আমার সব কথা আপনার খারাপ লাগবে। আমি যদি বেহেস্তে যাই তাও আপনার জন্য খারাপ লাগে। আমি পরে যদি শেখ ফরিদ যদি বেহেস্তে যাই, যদি বেহেস্তে থাকে আর যাই, আপনারা আমার দুশ্মনেরা আল্লাহরে গালাগালি করবে বা ভগবানরা গালাগালি করবে, এই শেখ ফরিদকে এই বেহেস্তে বা স্বর্গে দিল কেন। এখন আপনার দেখতে না পারলে আমার যায় আসে না, আমার যা বলার বুঝতে পারছেন তো। 3 দিনে 34 কোটি টাকার ঘুষ যেই দেশের কর্মকর্তারা নেয়, সেই দেশে কত মানুষের অধিকারকে তছনছ করে ফেলে। শুধু চেয়ারম্যানরা গমসুর, মেম্বার গমসুর, বিজেপির কার্ড মারে, পাতা মারে, সচিবেরা কি করে, এমপি মন্ত্রী টাকা মারে। এই সচিবদের কথা আমরা বলি না, সচিবরা হচ্ছে বাংলাদেশের কোন এমপি, একজন মফস্বলের এমপি, মানে যারা খুব ক্ষমতাবান না, 3 দিনে 34 কোটি ইনকাম করতে পারবে? আছে কোন অপশন? ধরে নেন আমার বাড়ি জামালপুর জেলায়, ধরেন পঞ্চগড় জেলা, বা ধরে নেন শেরপুর জেলায় কোন এমপি 3 দিনে 34 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই 34 কোটি যদি সে কোনো পায়ও, 34-এর মধ্যে তার অর্ধেকের বেশি চলে যাবে। তার চামচা, তার আনুষঙ্গ, তার অনুষঙ্গ, তার মুরিদারদের, তার দলের লোকদের দিতে যাবে সে, মানে সে 34 কোটি পাবে না, যদিও ঘুষ কোনো কারণে পায়। কিন্তু সচিব কিন্তু 34 কোটি টাকা 34 কোটি টাকায় নিয়ে গেল, এই স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার নাম কিন্তু কেউ নিল না, তাকে কেউ গমসুর বলে না, তাকে কেউ এই কি চোর বাটপার বলে না, যে নেতারা চোর বাটপার। নেতারা না, এই দেশের আমরা সরকারি কর্মকর্তারা দেশকে কিভাবে লুটে পুটে খায় তার একটা নজির হচ্ছে এই ওষুধ প্রশাসনের উপপরিচালক 3 দিনে 34 কোটি টাকা ঘুষ নিয়েছে। তার পরিবারের লোকজনরাই বলবে, আপনারাই বলবেন একদিন, বা পরবর্তী জেনারেশনে, এদের তো নিজেদের সম্পত্তি ছিল, নিজেদের সম্পত্তি, এইভাবে সবাই বড় লোক হয়েছে। একটা লোক দেখেন বাংলাদেশে আমাকে লিগ্যাল বড় লোক হয়েছে, একটা লোকের নাম বলেন, আপনার বুকে যদি পাটা থাকে, একটা লোকের নাম বলেন। সরকারি ছত্রছায়া, রাজনৈতিক ছত্রছায়া এবং জোর দখলবাজি এবং অনৈতিক সুবিধা না নিয়ে বলে একটা লোকের নাম যদি কেউ বলতে পারেন আমাকে বলেন। এই গত 50 বছরে একটা লোকের নাম বলেন, যিনি, একটা সচিবের নাম বলেন যিনি লিগেলি কোটিপতি হয়েছে, একটা ধনী শিল্পপতির নাম বলেন যিনি লিগেলি বড়লোক হয়েছে, আমাকে বলেন, নাম বলেন দেখি। যদি পারেন আমাকে বলেন। ওই যে সমস্ত সচিবের আজকে কোটিপতি, যাদের পোলাপার নাই না, আমার বাপ দাদা জমিদার, ও আমার জমিদার, গোয়ার কাপড় ছিল না সুধীর ভাই তোমাদের। আর তোমরা বেকারদের সাথে কি খারাপ ব্যবহার করো আমরা জানি, দরিদ্রদের সাথে কি ব্যবহার করো খারাপ আমরা জানি। তোমাদের শোষণের কারণে, তোমাদের অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার কারণে আম জনতার হক মারা যায়, আম জনতা আজকে বিপদগ্রস্ত। আমার দ্রোহ, আমার প্রতিবাদ জারি থাকবে। একটা সচিবকে বলেন সে লিগ্যাল ইনকাম করছে, একটা সরকারের কর্মকর্তার নাম বলেন সে কোটিপতি হয়েছে লিগ্যালি, একটা শিল্পপতির নাম বলেন যিনি সরকারি ছত্রছায়া, রাজনৈতিক ছত্রছায়া এবং মাসল ব্যবহার না করে তিনি শিল্পপতি হতে পেরেছেন। একটা লোকের নাম আপনারা আমাকে জানান, পারবেন না, কারণ এখন কিন্তু আমি নাবালক না। আগে বহুত বলছেন ফরিদ কি বুঝছে, বয়স কত, বুঝতে পারছেন?